ওনাকে হিন্দু বলা মানে হিন্দুকে অপমান করা হবে। শুভেন্দু অধিকারীকে হিন্দু বলা মানে, হিন্দু ভাবা মানে হিন্দুকে অপমান করা হবে, হিন্দু সম্প্রদায়কে অপমান করা হবে। হিন্দু সম্প্রদায়ের বিন্দুমাত্র লেশ ওর মধ্যে নেই। গত কয়েকদিন আগে একজন বললেন না আপাতত সংবাদ মাধ্যমে, শুভেন্দু অধিকারী নাকি পাটি পাটি গোমাংস খেয়েছেন, গরুর মাংস ভক্ষণ করেছেন। কী করে ওকে হিন্দু বলবেন আপনি? আমি বলিনি, কিন্তু আপনাদের চ্যানেলে দেখেছিলাম কোনো একজন আইনজীবী বলেছিলেন যে শুভেন্দু অধিকারী নাকি গোমাংস খেয়েছেন। উনি যদি বাটি বাটি গোমাংস খান, আবার টিফিনে করে গোমাংস নিয়ে যান বাড়িতে খাওয়ার জন্য, বাবাকে খাইয়েছেন, শিশুর অধিকারীকে খাইয়েছেন, ওনার ভাইকে খাইয়েছেন, নিজে খেয়েছেন, আবার বলছে আমি হিন্দুর বাচ্চা। ওইসব ফালতু কথা বলে লাভ নেই। হিন্দুর নামে কলঙ্ক, ওনারা হিন্দু নন। হিন্দু দেখতে গেলে রামকৃষ্ণ মিশনে যান, হিন্দুকে দেখতে গেলে স্বামী বিবেকানন্দকে দেখুন, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখুন, মা সারদা দেবীকে দেখুন। ওনারা আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের সম্পদ, হিন্দু জাতির সম্পদ। শুভেন্দু হিন্দুর সম্পদ নয়, শুভেন্দু হিন্দুদের লজ্জা, হিন্দুদের কলঙ্ক। আমি তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোথাও বলেনি যে আমি বড় হিন্দুর বাচ্চা, হিন্দুর বেটা শুভেন্দুর মতো। গোমাংসও খাবো বাটিতে করে, আবার গোমাংস টিফিনে করে ভরে বাড়িতেও নিয়ে যাব, আবার বলো গোমাতাকে রক্ষা করো, আমি সব থেকে বড় হিন্দুর বাচ্চা, হিন্দুর বেটা এই শুভেন্দুর মতো। দিনের বেলা গোমাংস খাবো, বাটিতে করে টিফিনে করে নিয়ে যাবো, বাবার জন্য ভাইয়ের জন্য নিয়ে যাবো, আবার রাত্রিবেলা বলো আমি খুব বড় হিন্দুর বাচ্চা, হিন্দুর বেটা, আমি পথে নামবো। নিরাপত্তা ছাড়া রাস্তায় নেমে, পথে নেমে দেখিয়ে দিক হিন্দুর বাচ্চা। আমি কেমন দেখতে যাব? আপনাদের চ্যানেলে একজন আইনজীবী প্রকাশ্যে বললেন, সেই খবর আমরা দেখেছি, আমরা শুনেছি যে শুভেন্দু অধিকারী নাকি গোমাংস খেয়েছেন, টিফিনে করে গোমাংস নিয়ে গেছেন। কার কাছে খেয়েছে, কার বাড়িতে খেয়েছেন, কোথায় খেয়েছেন, কবে খেয়েছেন, বিস্তারিত আমি আপনার চ্যানেলে দেখেছি, আপনার খবরেই আমি দেখেছি, সেটা কথা বলছি। আমি তো দেখেছি, গোটা বাংলার মানুষ দেখেছে, আমি একা দেখেছি, কত মানুষ দেখেছেন। সুতরাং শুভেন্দু অধিকারী গোমাংস খাবো, আবার বললো আমি সব থেকে বড় হিন্দুর বাচ্চা, পথে নামবো। নিরাপত্তা ছেড়ে পথে নেমে দেখিয়ে দিক আমি হিন্দুর বাচ্চা। হিন্দু হতে গেলে নিরাপত্তার প্রয়োজন হয়নি। আমি হিন্দুর বাচ্চাকে মুসলমানের বাচ্চা, আমি সিঙ্গেল খালি মাথায় গিয়ে, খালি হাতে গিয়ে আমি রাস্তায় প্রতিবাদ করবো, আন্দোলন করবো হিন্দুদের জন্য। আমি বাবুলাল আমিও করবো, ভালো জিনিস। বিকাশ রঞ্জন ভট্টাচার্য গোমাংস খেয়েছেন, শুভেন্দু অধিকারী বলেছেন, শুভেন্দুর মতো ভুয়ো হিন্দুও উনি বলেননি যে আমি সব থেকে বড় হিন্দুর বাচ্চা। সুতরাং ওনাকে নিয়ে রাজনীতি করা শুভেন্দু অধিকারীরা এখানে করবেন, এটা বাংলার মানুষ মেনে নেবে না। শুভেন্দু চুপ করলেই বাংলাদেশে অশান্তি থেমে যাবে। আবার শেষ কথা বললাম, এইখানে বিজেপি যদি চুপ করে যায়, এখানে বিজেপি যদি বিভাজন বন্ধ করে দেয়, এখানে বিজেপি যদি রাজনীতি বন্ধ করে দেয় এই হিন্দু মুসলমান নিয়ে, বাংলাদেশ নিয়ে, তাহলে বাংলাদেশে শান্তি ফিরে যাবে অটোমেটিক্যালি। সারা পৃথিবীর হিন্দুরা এক হবে কিনা বলতে পারবো না। সারা ভারতবাসী এক হয়েছেন যে এই বিজেপিকে যেমন হোক করে ভারতবর্ষ থেকে তাড়াতে হবে। হিন্দু মুসলমান সবাই এক হয়েছেন, শুধু হিন্দু নয়, ভারতবর্ষের গোটা পৃথিবীর মানুষ এককাট্টা হয়েছেন যে গোটা বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে হবে, মৌলবাদকে নিপাত করতে হবে, হিন্দুত্ববাদকে নিপাত করতে হবে, উগ্র মৌলবাদী, হিন্দু মৌলবাদী, যত রকমের মৌলবাদী আছে, জঙ্গি সন্ত্রাসবাদী, সবাইকে বিলুপ্ত করতে হবে। গোটা বিশ্বের মানুষ এক হয়েছেন। আর ভারতবর্ষের গোটা হিন্দু মানুষ, মুসলমান মানুষ, খ্রিস্টান, শিখ, জৈন, পার্সি সবাই এক হয়েছে। বিজেপিকে গণতান্ত্রিকভাবে ভারতবর্ষের মাটিতে কবর দিতে হবে, বিজেপিকে গণতান্ত্রিকভাবে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে মারতে হবে, বিজেপিকে গণতান্ত্রিকভাবে হত্যা করতে হবে, গণতন্ত্রের কাটারি দিয়ে বিজেপির গলাগুলোকে কেটে নিতে হবে। ভারতবর্ষের মানুষ হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই এককাট্টা হয়েছে। বিজেপিকে গণতন্ত্রের পথ ধরে হাতুড়ি দিয়ে মেরে কবরে ঢুকিয়ে দাও, এই সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং শুভেন্দুরা ডাক দিচ্ছে গোটা হিন্দুরা পৃথিবীর এক হও, আর গোটা ভারতবর্ষের মানুষ ডাক দিয়েছে ভারতবাসী এক হও, বিজেপিকে কবর দাও। শুভেন্দু অধিকারী বলছে যে কেউ যদি না নামে আমি কত বড় হিন্দু প্রমাণ করে দেবো। নিরাপত্তা ছাড়া দেখিয়ে দিক। নিরাপত্তা নিয়ে হিন্দু হতে গেলে আবার নিরাপত্তার প্রয়োজন হয় নাকি? মুসলমান হতে গেলে আবার নিরাপত্তার প্রয়োজন হয় নাকি? উনি যদি প্রকৃত হিন্দুর বেটা হন, কত বড় হিন্দুর বাচ্চা হন, উনি তো হিন্দু বলছেন আমি হিন্দুর বাচ্চা, হিন্দুর বেটা, ঠিক আছে উনি হিন্দু। হিন্দুর সংজ্ঞা উনি জানেন কাকে হিন্দু বলে? হিন্দু ডেফিনেশন শুভেন্দু অধিকারী জানে কাকে হিন্দু বলে? আমি সেই সঙ্গে যাচ্ছি না, আগামী দিনের সময় হলে বলবো কাকে হিন্দু বলে, হিন্দুর বৈশিষ্ট্য কী। শুভেন্দুর মধ্যে হিন্দুর বিন্দুমাত্র লেশ নেই। বলেন, বামপন্থীরা আন্দোলন আগেও করেছেন, এখনও করছেন, আগামী দিনেও করবেন। আসলে যারা বাম বিরোধী, যাদের দেখতে পাচ্ছি যে বাংলাদেশ নিয়ে আমাদের দেশের তথাকথিত মিডিয়ারা
তারা বাংলাদেশকে ব্রেকিং নিউজ করে চালাচ্ছে। বাংলাদেশে একজন ব্যক্তি আমাদের ভারতবর্ষে গিয়েছিল, তাকে মারধর করা হয়েছে, তাকে নিয়ে কালকে একটা বড় বাংলা মিডিয়াতে দেখলাম তাকে নিয়ে শো করতে। কিন্তু আমাদের দেশে উত্তরপ্রদেশে সেই জায়গায় 5 জন ব্যক্তি মারা গেল। জ্ঞানব্যাপী, তারপরে আপনার সাম্বাল মসজিদ, আজমিরকেও বলছে মন্দির রয়েছে। ইতিমধ্যে উত্তর কাশীতে বাবরি মসজিদ যে ঢঙে ভাঙা হয়েছিল সেই ঢঙে মসজিদ ভাঙার প্ল্যান হচ্ছে। এগুলো আমরা এই তথাকথিত মিডিয়াকে দেখতে হবে। কী বলবেন এই বিষয়ে? ওটাই তো বললাম যে ভারতবর্ষের এক শ্রেণীর মিডিয়া বাংলাদেশকে নিয়ে উঠে পড়ে লেগেছে, কিন্তু আমার দেশ ক্রমেই দেশে পরিণত হচ্ছে। আমার দেশ ক্রমেই মানে একটা হিংসাত্মক রূপ ধারণ করছে। আমার দেশ আস্তে আস্তে উত্তাল হচ্ছে, খুব খারাপ পরিস্থিতি থেকে যাচ্ছে। আমার দেশকে নিয়ে বিজেপি বা মিডিয়া না ভেবে বাংলাদেশকে নিয়ে মিডিয়া বেশি উঠে পড়ে লেগেছে। দেখুন, যে কোনো ঘটনা ঘটবে সেটা মিডিয়া দেখাবে, এটা স্বাভাবিক ব্যাপার, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু ভারতীয় মিডিয়ার তো আগে দায়িত্ব ভারতের ঘটনাকে দেখানো। ভারতবাসী আক্রান্ত, ভারতবাসী নিপীড়িত, অত্যাচারিত, তাদেরকে না দেখিয়ে বাংলাদেশকে দেখানো হচ্ছে। দেখাক, আপত্তি কিছু নেই। কিন্তু আমার দেশের উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, গুজরাট, বিহার জ্বলছে, মানুষ কর্মহীনতায় ভুগছে, সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন, দলিতদেরকে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে চোর সন্দেহ করে, মিথ্যা অপবাদ দিয়ে। এগুলো কারা দেখাবে? এগুলো আমেরিকার মিডিয়া দেখাবে? এগুলো ইংল্যান্ডের মিডিয়া দেখাবে না। আমার ভারতের মিডিয়া কোথাও একটা চাটুকারিতা করছেন, আমার ভারতের মিডিয়া কোথাও একটা সিটডারাকে বিক্রি করে দিয়েছেন। এক শ্রেণীর মিডিয়া, সবাইকে তো খারাপ বলতে পারি না, এক শ্রেণীর মিডিয়া সেই কাণ্ডগুলোই করছে। এখন যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে, এই ঘটনাগুলো যতটা না বাংলাদেশে ঘটছে তার থেকে বেশি ভারতবর্ষ সেটাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। আশা করব ভারতবাসী খুব সচেতন, বাঙালি খুব সচেতন। এই বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে এটাকে নিয়ে যে এপার বাংলায় বা এপার ভারতে রাজনীতি করার চেষ্টা হচ্ছে, সেই রাজনীতিকে ভারতবর্ষের মানুষ বানচাল করে দেবে। বাংলাদেশের মানুষ গণতান্ত্রিকভাবে বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবেন। এর থেকে বেশি কিছু বলতে পারবো না। আর যে চিন্ময় কৃষ্ণ ঠাকুর যাকে গ্রেপ্তার করেছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে। এখন সেই অপরাধ, সেটা সত্য না মিথ্যা সেটা অভিযোগ, সেটাকে আমি সত্য বলতেও পারবো না একজন আইনজীবী হিসেবে, সেটাকে মিথ্যা বলতেও পারবো না। সেই দেশের সরকার, সেই দেশের আইন আছে, তারা তাদের মতো করে বিচার করবেন। এই ভারতবর্ষে কত মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা রাষ্ট্রদ্রোহিতার মামলাতে নরেন্দ্র মোদী এখনও জেলে ঢুকিয়ে রেখেছেন। বছরের পর বছর, কেউ 5 বছর, কেউ 7 বছর, কেউ 8 বছর জেলবন্দি হয়ে আছে। মিথ্যা অভিযোগ কি না রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ। তাদেরকে নিয়ে এ ভারতে কতটা আন্দোলন হচ্ছে, কতটা কি হচ্ছে, বিজেপি কতটা বলছে। আর চিন্ময় কৃষ্ণ ঠাকুরকে 3 দিন গ্রেপ্তার করেছে, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা রয়েছে। এখান থেকে বিজেপি বসে শুভেন্দু অধিকারী এখানে বসে জেনে গেল যে না, উনি কোনো অপরাধ করেননি। কী করে জানতে পারলেন? চিন্ময় কৃষ্ণ ঠাকুর ভারতবর্ষে বাংলাদেশের মাটিতে বসে কোনো অপরাধ করছেন কি না দিল্লি বসে কেন বসে কী করে জানতে পারলেন? শুভেন্দু অধিকারী কী করে জানতে পারলেন? সুকান্ত মজুমদার কী করে জানতে পারলেন? আমার ভারতবর্ষে কত মানুষ সাংবাদিকদেরকে, চিকিৎসকদেরকে, সমাজসেবীদেরকে, বিজ্ঞানীদেরকে তাদেরকে গ্রেপ্তার, রাষ্ট্রদ্রোহিতার মামলাতে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করে জেলবন্দি করে রাখাতে বছরের পর বছর। আর তার থেকে বড় কথা, বাংলাদেশে এর আগে দেখেছি মুক্ত কণ্ঠে কথা বলার জন্য দেলোয়ার হোসেন সাহেদি, মিজানুর রহমান আজারি, ওনারা ভালো একটা বুদ্ধিজীবী মানুষ ছিলেন, ভালো সমাজসেবী ছিলেন, ওনারা ধর্মগুরু ছিলেন। তাদেরকে মিথ্যা অপবাদে বছরের পর বছর মিথ্যা কেস দিয়ে দিনের পর পর জেলবন্দি করে রাখা, এবং এমন একটা লজ্জাজনক ঘটনা, জেলের মধ্যেই একটা মানুষের মৃত্যু হলো। দেলোয়ার হোসেন সাহেদি আমরা দেখেছি সংবাদ মাধ্যমে, জেলের মধ্যেই মানুষের মৃত্যু হলো। তাকে নিয়ে কটা মানুষ কথা বলেছিলেন, তাকে নিয়ে কটা মানুষ আন্দোলন করেছিলেন। এখন খুব গণতন্ত্রপ্রেমী, মানবাধিকার রক্ষাকারী সব বেরিয়েছে না, জন্ম হয়েছে না। মানবাধিকারের পক্ষে আমরাও আছি, আমিও আছি। মানবাধিকার রক্ষিত হোক,